সরি ঈশান, সরি মল্লিকা, কিন্তু তোদের দুজনের খুশির জন্যে আমাকে অদিতের সাথে দেখা করতেই হবে, কারণ আমি তোদের দুজনের খুশিতে কোনো আঁচড় আসতে দেবো না। নম্রতার ফোন এই সময়? হ্যালো, আই এম সো সরি, আমি এত রাত্রিরে আপনাকে কল করছি, কিন্তু আই থট আই ক্যান টেক ইউর হেল্প। ব্যাপারটা আসলে মল্লিকার ওর ফ্যামিলি রিলেটেড, তাই জন্যে আই জাস্ট নিড ইউর হেল্প। আরে এনি টাইম তুমি যে কোনো প্রবলেমে আমার হেল্প নিতে পারো, কিন্তু এইভাবে বলে তুমি না আমাকে ভয় দেখাচ্ছ। পরিষ্কার করে বলো না কি হয়েছে। দেখা করে বলি। ঠিক আছে, কালকে আমার একটা মিটিং আছে, আমি একটা কাজ করব, তোমাকে লোকেশন পাঠিয়ে দেবো, সেখানে দেখা করে নিও। ঠিক আছে, থ্যাঙ্কস। কিন্তু অদিত, প্লিজ এই ব্যাপারে মল্লিকাকে আপনি কিছু বলবেন না। ও বা ওর ফ্যামিলির মধ্যে কেউ এটা জানতে পারুক, এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। বাকি সব কথা আমি দেখা করে বলবো। নো নো নো, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। দেন সি ইউ টুমরো। ওকে, বাই। অদিত, এত রাতে ও মল্লিকার ফিয়ন্সের সাথে কথা বলছিল। চলো, ভালো হয়েছে, অন্তত মল্লিকা জানতে পারুক যে ওর সব কষ্টের কারণ শুধুমাত্র ওর বেস্ট ফ্রেন্ড। দাদা, কি যে করি, এত টেনশন হচ্ছে, এত কাজ কি করে হবে? আরে সবকিছু তো করতেই হবে সত্যি, ছেলের বাড়ির লোক এত তাড়াহুড়ো করছে যে। ওহো কাকু, তুমি টেনশন নিও না, এবারে সবকিছু আমি ঠিক সামলে নেব। এই দেখো, যা যা করা দরকার সব লিস্ট আমি করে রেখেছি, কোনো চিন্তা করো না। সরি রে মল্লিকা, আমি না কালকে দেখা করতে পারিনি, আজকেও আমি দেখা করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট এটা, আর আমি কেয়ারলেস হতেই পারবো না। আরে কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তোমাদের এত টেনশনে দেখতে আমার একদম ভালো লাগছে না। সব কাজ সময় মতো হয়ে যাবে, প্লিজ এত টেনশন করো না। একদম ঠিকই তো বলছেন ওর। ব্যাস একবারই অ্যাসাইনমেন্টটা আমার শেষ হয়ে যাক, তারপরে আমি ছুটি নিয়ে নেব, তারপরে তোমার এক একটা কাজ মিটিয়ে দেবো। মিনিটের কাজ সেকেন্ডে। আরে মা, তুই না হলে কি করে হবে? তোকে ছাড়া আমার তো বটেই এই বাড়ির কোনো কাজ হয় না। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। লোকেশন পাঠিয়ে দিয়েছি, ঠিক 2টোর সময় দেখা করো। দিদা, আমি বাইরেই খেয়ে নেব, আমি আসছি। আরে মা, প্রথমে খাবারটা খা, তারপরে যাবি, নে চল। আরে আয় আয় আয়, বস। কার সাথে মেসেজ মেসেজ খেলা করছে ও? অদিতের সাথে? আমার সন্দেহটা ঠিক ছিল, উপরওয়ালাও আমার সাথে আছে। কি ব্যাপার রে মা, তোকে চিন্তিত লাগছে কেন? না দাদু, আমি একদম ঠিক আছি। এটা তুই মুখে বলছিস, চোখ বলছে না। যদি কিছু হয়ে থাকে তো আমাকে বল, যদি কোনো সমস্যায় পড়ে থাকিস আমাকে বল। দাদু, যদি সেটা হয়েও থাকে, নম্রতা আমাদের কেন বলবে? ও ঈশানকে ফোন করে ওর মনের সব ভার লাঘব করবে, তাই না? নম্রতা, তোর ফোন তুই ওখানে রেখে এসেছিলি। থ্যাংক ইউ। আচ্ছা দাদু, আমি আসছি। মা, কিছু খেয়ে যা। বাস দাদু, আর না। হ্যালো, সরি ঈশান। হ্যালো অদিত, তুমি এসে গেছো? আমি আসবো। একটা আর্জেন্ট কাজে ফেসে গেছি, তো আজকে আমি শপিং এ যেতে পারছি না। কিন্তু অদিত, আই উইল কল ইউ ইন দ্য ইভিনিং। বাই। কিন্তু
নিজেই প্ল্যান করলো, এখন নিজেই ক্যান্সেল করে চলে গেল। বিরক্তিকর, এই মেয়েটা আবার কেন ফোন করছে? হ্যাঁ, কি হয়েছে? আরে ভাই, এত রাগ কিসের তোর? দেখ, তোর আগে একটা প্রবলেম ছিল তো, যে আমি নম্রতার বোন, কিন্তু এবার তো আমি তোর ছোট যা হতে চলেছি। তোর তো এবার খুশি হওয়া উচিত। মনে হচ্ছে আমার ছোট যা হওয়ার আনন্দটা না তুই ধরেই রাখতে পারছিস না। এসব ভুলভাল বলার জন্য ফোন করছিস না তুই আমায়? ফোনটা আমি তোকে করেছিলাম কারণ নিখিল ফোন করেছিল। আসলে কি বলতো, এখন আমাদের ফ্যামিলি একই, তাই আন্টি চায় যে আমরা একসাথে শপিং এ যাই। এতে আন্টির প্রেশারটাও একটু কমে যাবে। চল না, তাতেই তো আমি আমার শর্তে জিতবো। কি হলো? তোর অদিতের সাথে কোনো প্ল্যান থাকলে আমি বলে দে, আমি নিখিলকে বলে দেবো, ও আন্টিকে বলে দেবে। না, কোনো প্ল্যান নেই আমার, চলে আসবো আমি। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে যাই। তুই আমার বাড়ির নিচে এসে আমাকে 10 মিনিটে পিক করে নিস। ওকে, চল, বাই। তোকে তো আসতেই হবে মল্লিকা। তোর অদিত যে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে তোর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, এবার জমবে মজা। আসলে এই হচ্ছে সমস্যা। আপনি বলেছিলেন আপনার প্রচুর কন্ট্যাক্টস আছে, আর আমি ভাবলাম যে আমার স্টোরির জন্য আপনার কাছ থেকে কিছু রিসোর্সের হেল্প পাবো। এই আর্টিকেলটাকে পাবলিশ হওয়া থেকে আটকাতে চাই, অ্যাটলিস্ট কিছু দিনের জন্যে। আমিও তো এটাই চাই। আমি একটা কাজ করি, আমি ডিরেক্টলি তোমার বসকেই ফোন করছি। না না না, প্লিজ আপনি ওনাকে ফোন করবেন না। আপনি তো দেখেইছেন সেদিন, উনি চান যে এই আর্টিকেলটা যেন খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যায়, আর আপনি ফোন করার কারণে এই অ্যাসাইনমেন্টটা অন্য কাউকে হ্যান্ড ওভার না করে দেন। এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, কারণ এতে ঈশানের বাবা আর ঈশান দুজনেই খুব সমস্যায় পড়ে যাবে। ঈশানের বাবার সাসপেনশনের কারণটা আমি নিজে থেকে বের করতে চাই। কেন? কারণ আমার আর ঈশানের, আমাদের দুজনের এইটাই লাগে যে আঙ্কেলের সাসপেনশন আর আমার প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট, এই দুটো ঘটনার পেছনে কোনো পলিটিশিয়ান বা কোনো বড় কারোর হাত আছে। তোমাদের অনুমান একদম সঠিক, কিন্তু তোমাদের আমি সত্যিটা কখনোই জানতে দেব না। অদিত, না না, ইউ আর রাইট। আর এখন তো ঈশান আর ওর ফাদার আমাদের ফ্যামিলিরই একটা পার্ট, তাই আমি এটা কোনোভাবেই চাই না যে ওনাদের কোনো রকম ভাবে কোনো অসম্মান হোক। এখন তো আমি একটাই উপায় দেখতে পাচ্ছি, সেটা হলো তোমাদের কোম্পানির ওনার, আমি ওনার সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছি। আমরা সেই লোকেশনে পৌঁছে গেছি যেটা অদিত নম্রতাকে পাঠিয়েছিল। আমাকে শুধু মল্লিকাকে ভিতরে পাঠাতে হবে। দাদা দাদা, প্লিজ গাড়িটা থামান না, প্লিজ। কি হলো তোর? মল্লিকা, জানি না রে, আমার না কিরকম মাথা ঘুরছে, খুব অস্থির লাগছে, খুব অদ্ভুত লাগছে রে। হয়তো আমি কিছু খাইনি তো কাল রাতে এক্সাইটমেন্টের চোটে, সেই জন্যই হয়তো এরকম হচ্ছে। মল্লিকা, তুই প্লিজ একটা কাজ কর না, ওইখান থেকে কফি নিয়ে আসবি তুই প্লিজ আমার জন্য, প্লিজ প্লিজ মল্লিকা, প্লিজ। কফি নিয়ে আয় আমার জন্য, তোর জন্য বরং একটু বিষ নিয়ে আসি। নিজের বাবার চাকর মনে করে আমাকে। বিষের প্রয়োজন এবার তোর হবে মল্লিকা, যখন তুই তোর বেস্ট ফ্রেন্ড আর ফিয়ন্সেকে একসাথে দেখবি। অ্যাকচুয়ালি ওনাকে ফোনে পাচ্ছি না, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি ওনার সঙ্গে কথা বলে ফোনে একটা মিটিং সেট করে নিচ্ছি, আর তুমি আমার সঙ্গে চলো। আই এম শিওর উনি রাজি হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ অদিত। আপনি জানেন না আপনি আমার কত বড় টেনশন সলভ করে দিয়েছেন। মাই প্লেজার। দাদা, একটা কোল্ড কফি দিন। আমি ঈশানকেও ফোন করে বলে দিই। না নম্রতা,
তোমার নিজের কেউ খুব প্রিয় তোমাদের ভালোবাসার রাস্তায় আসবে, যে তোমাদের প্রেমকে সম্পূর্ণ হতে দেবে না। এবার জমবে মজা। এবার আমি আমার শর্ত পূরণের আরো কাছাকাছি চলে এসেছি। সরি বাট আই ডোন্ট থিঙ্ক তোমার এখনই এই কথাটা ঈশানকে বলা উচিত। কিন্তু দেখো নম্রতা, ঈশান আর ওর বাবা ডিরেক্টলি এই কেসের সঙ্গে যুক্ত, আর ঈশানকে বলার পর তুমি যদি কোনো প্রমাণ পাও তাতে লাভটা হবে কি? ও নিজে একজন পুলিশ অফিসার, আর যদি এই কথাটা অন্য কারোর মাধ্যমে জানা যায় তাহলে তোমার রিসার্চকে কেউ জেনুইন মনে করবে না। হতে পারে তোমার উপরে কোনো অ্যাকশন নেওয়া হলো, তার নেগেটিভ এফেক্ট ওদের উপরে পড়বে যাতে তুমি বাঁচাতে চাও। তাই প্রথমে তোমার রিসার্চটা কমপ্লিট করো, তারপরে ওকে বলো। মল্লিকা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই না বললে আমি বুঝবো কি করে? তুই অদিতির সঙ্গে শপিং এ গিয়েছিলি না? বল না মল্লিকা, কি হয়েছে? মা, দেখ, এক সপ্তাহের মধ্যে বিয়ে আর ও এভাবে কান্নাকাটি করছে, আমায় তো কিছুই বলছে না। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি। দেখ, তুই সামলা। কি হয়েছে? কাঁদছিস কেন? তবে রিহার্সালটা বেশ ভালোই। এবার বিয়ের দিন তো কাঁদতেই হবে, বিদায়ের সময়। ভালো রিহার্সাল। মল্লিকা, কি হয়েছে? অদিতের নাম শুনেই ঝগড়া হয়েছে কোনো? কি ব্যাপার? শপিং এ যাওয়ার ছিল, গেল না ও। কি বলছিস? এই ছোট্ট একটা বিষয় নিয়ে এত কাঁদে কেউ? পারিসও তুই? আরে শপিং এ যাওয়ার ছিল, কোনো কাজ পড়ে গেছে, ছেলেদের অনেক কাজ থাকে। কালকে চলে যাবে। হ্যাঁ, ছিল তোর খুব ইম্পর্টেন্ট কাজ নম্রতার সঙ্গে। প্রমিস ভেঙে মিথ্যে কথা বলে। শপিং এ যাওয়ার ছিল আমাদের, ক্যান্সেল করে দিয়েছো কারণ নম্রতার সঙ্গে দেখা করার জন্য ক্যাফেতে বসে কফি খাচ্ছিল, একে অপরের চোখের দিকে তাকিয়ে বসেছিল যেন আশেপাশে কেউ নেই, হাত ধরে বসেছিল দুজন। দেখাই করবো না অদিতের সাথে। আরে তুই কখন অদিতের সাথে দেখা করিস? মাঝে মাঝে কাজের সূত্রে দেখা হয়ে যায়, ঠিক আছে। মল্লিকা, আমি তোকে বুঝতে পারি না, তুই রোজ আমায় নতুন নতুন গল্প বলিস। সিরিয়াসলি? ওই অন্যার ঘটনাটার মতো তুই আবার কিছু ভুল বুঝছিস। সব সময় শুধু আমি ভুল বুঝি? তোর কি মনে হয় আমি অন্ধ? আমি নিজের চোখে দেখেছি। চোখে দেখা জিনিস সবসময় সত্যি হয় না। ও একজন জার্নালিস্ট আর অদিত পলিটিশিয়ান। কোনো কাজের সূত্রে দেখা হয়েছে হয়তো, আর দেখা করেছে তো তাতে কি হয়ে গেছে? ঠিক আছে, তুই এখন ওর সাইডই নে, ওকেই ডিফেন্ড কর তুই। আরে ডিফেন্ড করছি না, তোকে বোঝানোর চেষ্টা করছি। যদি এত ছোট ছোট ব্যাপার নিয়ে প্রবলেম তৈরি করিস না, তাহলে লাইফ সর্টেড থাকবে না। দেখ, একজন তোর বেস্ট ফ্রেন্ড আর একজন তোর ভালোবাসা। এখন তোকে ডিসাইড করতে হবে এই দুটো সম্পর্ককে বিশ্বাস আর ভরসা দিয়ে একসাথে নিয়ে চলতে হবে। যদি সাথে নিয়ে চলতে না পারিস তো জীবন নষ্ট হয়ে যাবে মল্লিকা। সম্পর্ক বিশ্বাসের ওপর থাকে, যে কোনো সম্পর্ক ট্রাস্ট ডিমান্ড করে। কালকে যদি অন্য কোনো মেয়ের সাথে দেখা করে তাহলে প্রবলেম আছে তাতে? এই সম্পর্কগুলো আমাদের জীবনকে ভালো রাখার জন্য, জীবন খারাপ করার জন্য নয়। হচ্ছে তো লাইফটা খারাপ, সম্পর্ক তো ভাঙছে। বল, তুই আমায় বল, যদি ও আমাকে বলতো তাহলে কি আমি বারণ করতাম? আমাকে লুকিয়ে গেছে ওরা দুজন, আমাকে মিথ্যে বলে। আচ্ছা শোন, আজ আমি নম্রতার সাথে দেখা করব, দেখা করে কথা বলছি। অর্ধেক সত্য কোনো কাজের হয় না নম্রতা। আগে তোমার রিসার্চ তুমি কমপ্লিট করো, তারপর ঈশানকে বলো। কিভাবে লুকাবো আমি ঈশানের থেকে? কি করে ফেস করবো ঈশানকে?
কি হলো, তুই ঠিক আছিস? আসলে যখন মুখ গোমরা করে বসেছিলি, এখন হঠাৎ করে হাসছিস, হাগও করলি না। আরে ব্যাস এমনি। আচ্ছা, অফিসে অনেক কাজ ছিল না? হেকটিক ছিল, কিছু খেয়েছিস তুই? টাইমই পাইনি রে। আরে আরে দাদা, এদিকে এসো। দুটো স্পেশাল চা আর তেলে ভাজা। হ্যাঁ, তেলে ভাজা নিয়ে এসো। আরে অর্ডার করে দিয়েছি আমি, এখন দেখে কি লাভ? তোর আর মল্লিকার কি হয়েছে রে? ওকে আপসেট দেখলাম। উত্তরটা ব্যাগে বুঝি। কি হলো? সরি ঈশান, আই এম ভেরি সরি। একটা খুব টাফ অ্যাসাইনমেন্টে কাজ করছি আর প্রচন্ড চাপ আর ডেডলাইনও এগিয়ে আসছে। এসবের মধ্যে আমি কিছু বুঝতেই পারছি না। অফিস গেছিলি না? অফকোর্স অফিসে ছিলাম। আমি আবার কার সাথে দেখা করব? নম্রতা আমায় মিথ্যে বলছে কেন? ও কেন বলছে না যে অদিতের সাথে দেখা করতে গেছিল? আমার দিকে তাকিয়ে কথা বলছিস না কেন? এদিক ওদিক কি দেখছিস? যা বলার চোখে চোখ রেখে বল। আমি তোকে মিথ্যে কথা বলেছি ঈশান। জানি আমি। এবার বল যে মিথ্যেটা কেন বলেছিস? অদিতের সাথে দেখা করেছিলাম, একটা জরুরি কাজ ছিল। আমি জানি আমি কথা রাখিনি, কিন্তু কিন্তু আমি যার জন্য প্রমিস ভাঙলি সেই জেনে গেল। কি? হ্যাঁ, মল্লিকা তোদের দুজনকে ক্যাফেতে দেখতে পেয়েছে, তবে দেখি মাথাটা গেছে। ফোনটা কাটছে কেন বারবার? শপিং এর প্ল্যান ক্যান্সেল করলাম সেই জন্য কি? ও গড, হাউ ইম্যাচিওর শি ইজ। আর ড্যাড আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? মামি, আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। কিরকম খারাপ ফিলিং? মনে হচ্ছে মল্লিকা আমার বড় যা হবে না। কি বলছো তুমি? তুমি কি ভবিষ্যৎবাণী করছো নাকি? না মামি, আমি আবার কি করলাম? কিন্তু যখন নম্রতা আর অদিতের গায়ে ওই ওড়নাটা এসে পড়ল, মনে হলো নম্রতা আর মল্লিকার মধ্যে সবকিছু আর ঠিক নেই, যেন ওদের বন্ধুত্বটা ভাঙতে চলেছে। কি বলছো নূর? কি ইন্টারেস্টিং খবর দিলে তুমি। মানে নম্রতা আর মল্লিকার বন্ধুত্ব ভেঙে যাবে? তাহলে ঈশান আর নম্রতার বন্ধুত্ব? মল্লিকাকে ছাড়, তুই আমায় মিথ্যে বললি কেন? বল কেন বললি? অ্যাকচুয়ালি ঈশান, যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি কাজ করছি সেটা খুব কনফিডেন্সিয়াল। এটা আমার লাইফ, আমার কেরিয়ার, দুটোর জন্যই খুব ইম্পর্ট্যান্ট। জাস্টিফিকেশন চাইছি না, শুধু এটুকু বলছি মিথ্যে বলার কোনো দরকার ছিল না। আমি জানি কাজের বিষয়ে কথা বলতেই তুই ওর সাথে দেখা করেছিস। তোরা তো আর ডেট করছিস না, কিন্তু এটা মল্লিকাকে কে বোঝাবে? অদ্ভুত, তোর যতটা মাথা খারাপ তার চেয়েও বেশি ওর খারাপ। নূরের কথা শুনে না তখন থেকে কাঁদছে। আরে বাবা, ও খুব ভয় পেয়ে গেছে মনে হয়। ও অদিতকে নিয়ে প্রচন্ড পজেসিভ। কি করি? আমি এক্ষুনি দেখা করে আসছি। আরে চাটা তো খেয়ে যা, তেলে ভাজাটা। আরে শোন, আরে দাঁড়াবি তো? খাতা লিখে রাখ, পরে দিয়ে দেবো। নম্রতা, আরে কি করছিস? দাঁড়া তো। রাজধানী এক্সপ্রেস। মল্লিকার সাথে কথা বলবি কখন? আগে আমার সাথে বল। কালকে দিনটা মনে আছে? আমি তোকে ভুলতে পারি, কিন্তু কালকের দিনটা নয়। আচ্ছা, তুই আমাকে ভুলে যাবি? বুদ্ধু, যেই দিনটা তুই আমার হয়েছিলি সেই দিনটাই যদি আমি না ভুলি, তাহলে তোকে কি করে ভুলবো? কালকে সেই দিন, যেই দিনটা আমরা একে অপরকে প্রথমবার বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম কি বলেছিলাম? যেটা বলার সেটা কালকে বলবো। ঠিক আছে, তবে আমিও কালই বলবো। আর মনে রাখিস, আকাশ পাতাল এক হয়ে যাক, অফিসে যতই কাজ থাকুক, কাল তুই দেখা করবি।
আর একটা কথা, কালকে সন্ধে আমাদের দুজনের খুব সুন্দর কাটবে। আইল টেক ইউ আউট ফর ডিনার ডেট। কিন্তু এখন আমি যাচ্ছি, আমি নিজেই জানি না মল্লিকা আরে এখন- মল্লিকাকে আমি বুঝিয়ে দেবো, আমার কাছে একটা আইডিয়া আছে। Toba, toba, मीठा सा मुरब्बा, toba, toba, तो शहद